আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব মালদ্বীপের সবচাইতে এক্সাইটিং ডেটা। এই ডেতে আসলে আমি আমার লাইফের খুব মজাদার কিছু এক্সপিরিয়েন্স নিয়েছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্রতিদিনের মতো আমি কিন্তু সকালবেলা উঠেই সমুদ্র দর্শনে চলে যেতাম। ঠিক এভাবে পা ভিজিয়ে আমরা কিছুক্ষণ সমুদ্রের তীর ঘিরে একদিন হেঁটে বেড়াতাম এবং খুব মজা নিতাম এই জিনিসটার। তো অ্যাজ ইউজুয়াল এই কাজটি করে আমরা আমাদের বাফেট ব্রেকফাস্ট ছিল, সেই বাফেট ব্রেকফাস্টটি কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু আমাদের আজকে ওয়াটার অ্যাক্টিভিটিসের টাইম ছিল সকাল 9টার দিকে, ঠিক এই কারণে কিন্তু আমরা রেডি হয়ে একদম আমরা যেই পয়েন্ট থেকে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিসটি কিনেছিলাম সেখানে চলে যাচ্ছি। এবং আমি আসলে খুব বেশি এক্সাইটেডও ছিলাম এবং ভয়ও ছিলাম। এটার একটাই কারণ, আমি কখনো পানিতে ওভাবে আসলে পানির নিচে যাইনি, আর দ্বিতীয়ত আসলে আমি সাঁতার পারি না। এই দুই মিলে আসলে আমার বিষয়টা খুবই অন্যরকম ছিল। এই তো আমরা কিন্তু পৌঁছে গেলাম। আমরা সল্ট বিচ ট্যুরস থেকে কিন্তু আমাদের অ্যাক্টিভিটিসটি নিয়েছিলাম। আমরা তাদের মানি রিসিট দেখালাম, দেন তারা আমাদের পাশের একটি রুমে নিয়ে গেল। তারা আমাদের বিভিন্ন জিনিস প্রোভাইড করছিল, সেটা হচ্ছে বিভিন্ন মাস্ক এবং আমাদের যে ওয়াটার অ্যাক্টিভিটিস করতে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো দিচ্ছিল। এবং এখানে ছিল কিছু লাইফ জ্যাকেট এবং আমাদের বিভিন্ন সানগ্লাস টাইপের কিছু, তারপরে ফিশ ফিট যে জিনিসগুলো আমরা পায়ে পরবো সব কিছু আমাদের বুঝিয়ে দিল। দেন আমরা সব কিছু নিয়ে রওনা দিয়ে ফেললাম আমাদের বোটের উদ্দেশ্যে। এই তো আমরা বোটে উঠে গিয়েছি। বোটে উঠে আমরা আমাদের জায়গাটিতে বসে দেন একটু পরে বোটটি ছেড়ে দিল। এই তো আমরা খুব সুন্দর করে বসলাম এবং এনজয় করতে করতে কিন্তু আমরা আমাদের বোটটি একদম সমুদ্রের মাঝ বরাবর নিয়ে যাবে। আমাদের প্রথম অ্যাক্টিভিটিসটি ছিল কিন্তু প্রবাল দেখা, সমুদ্রের গভীরে যে প্রবাল দেখা। তো এই তো আমাদের একদম সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে যেন আমরা সেখান থেকে প্রবাল দেখতে পারি। চলে এলাম এবং প্রথমেই কিন্তু নেমে গেল। ও নেমে যাওয়ার পরে যে জিনিসটা আমি ফিল করছিলাম যে আমি কিভাবে নামবো, আসলে ওকে দেখেও ভালো লাগছিল, আমার নামতে ইচ্ছে করছিল। পানির কালারগুলো আসলে এত সুন্দর, আসলে বলে বোঝানো সম্ভব না। এই তো আমি অনেক বেশি সাহস নিয়ে নেমে পড়লাম। একটা তো সাঁতার জানি না, তারপর নামছি একেবারে সাগরের মাঝখানে। এই তো নিচে যেহেতু হাজব্যান্ড ছিল তো একটুটা ভয় আমার কম লাগছিল, যেহেতু বুঝেছি যে না আছে তো কেউ। তো যাই হোক, আশা নিয়ে নেমে গেলাম, কিন্তু খুব বেশি ভয় পেয়েছিলাম। আমি তো ওর হাত ছাড়ছিলামই না কোনোভাবে। তবে সব থেকে বেশি ভালো লেগেছে যখন সমুদ্রের নিচে গেলাম এবং এই দৃশ্য আসলে আমি আমার লাইফে কখনো দেখিনি এবং দেখতে পারবো কিনা জানি না। তো আমরা কিছু ছবি ক্লিক করেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। তো প্রবাল দেখা শেষ। আমি আসলে ভিডিও এত লং করিনি, তো বেশি ভিডিও এখানকার রাখিনি। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল শার্ক অ্যাক্টিভিটিস। তো শার্ক অ্যাক্টিভিটিসটা আসলে একটু ভয়াবহ ছিল, যেহেতু শার্ক কিন্তু অ্যাটাক করে। তো সেখানে আমাদের অনেক কিছু কিন্তু রুলস ছিল, যারা সাঁতার পারে তারা যাবে এবং অনেক কিছু। তো সেই ক্ষেত্রে যারা সাঁতার পারে তারাই নেমেছিল। তো আমি দেখছিলাম, আমারও খুব নামার ইচ্ছা ছিল, তবে যেহেতু সাঁতার পারি না তো আমি রিস্ক নিতে চাইনি। তো এই তো দেখতেই পাচ্ছেন একদম শার্কের মাঝখানে, এবং এই শার্কগুলো কিন্তু অ্যাটাক করবে যদি তাদের গায়ে কোনোভাবে কোনো আঘাত লেগে থাকে। এই কারণে কিন্তু আমাদের অনেকভাবে ব্রিফিং দেওয়া হয়েছিল যে শার্কের গায়ে কোনোভাবে যেন না লেগে যায়, এবং হাত দিতে মানা ছিল। যে হাত দিলে ওরা বলেছিল যে কোনো সময় হাতের আঙ্গুল কিন্তু ওরা অ্যাটাক করতে পারে। তো সব মিলে আসলে আমাদের ব্রিফিংটাই খুব ভয়ানক টাইপ ছিল। তো আমার নামার ইচ্ছা ছিল, কিন্তু এত ভয়াবহ ব্রিফিং শুনে আসলে আমি এত সাহস নিতে পারিনি। তো পরবর্তীতে আমি ভিডিওগুলো দেখছিলাম এবং মনে করছিলাম যে যদি সাঁতার পারতাম আজকে।
তো যাই হোক, আমাদের শার্ক অ্যাক্টিভিটিসটা এভাবে শেষ হয়ে গেল। আমাদের প্রতিটি অ্যাক্টিভিটিসই কিন্তু 1 ঘন্টা করে সময় দিয়েছিল। এখন আমরা নিয়ে যাচ্ছে স্যান্ড ব্যাংকে। এই তো চলে এলাম স্যান্ড ব্যাংকে। স্যান্ড ব্যাংকটি এত সুন্দর ছিল, সমুদ্রের মাঝ বরাবর একটুখানি জায়গা এবং 2 সাইড থেকে এত সুন্দর ঢেউ চলে আসছে। আসলে এটি ছবির থেকেও বাস্তবে হাজার হাজার গুণে সুন্দর। আমার ক্যামেরায় আমি 1%ও আসলে আনতে পারিনি, এত সুন্দর এই কালার। তো যাই হোক, আমাদের কিন্তু দুপুরের লাঞ্চটি আমরা এখানেই সেরে নিয়েছিলাম। এখানে আমাদের কিন্তু একদম নিচে বালুর মধ্যে বসে আমাদের লাঞ্চ করতে হয়েছিল। আমরা এখান থেকে লাঞ্চ করলাম। এখানে ওরা আমাদের প্রোভাইড করেছিল আমাদের একদম ফ্রাইড রাইস এবং সাথে ছিল জুস এবং ছিল ভেজিটেবল এবং এখানে ছিল সালাদ। তো মোটামুটি ভালোই ছিল। তো আমাদের লাঞ্চ সেরে আমরা আমাদের আরেকটি পয়েন্টে চলে যাচ্ছিলাম। এটি ছিল একটা আইল্যান্ড, গুলুহি আইল্যান্ড। আসলে এই গুলুহি আইল্যান্ডটা আমি অনেক দেখেছি বিভিন্ন ব্লগে, তো আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল। তো অবশেষে চলে এলাম আমরা গুলুহি আইল্যান্ডে এবং এই আইল্যান্ডে আমাদের সময় দিয়েছিল 1 ঘন্টা। 1 ঘন্টা আমাদের একদম গুলুহি আইল্যান্ড ঘুরে চলে আসতে হবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা গুলুহি আইল্যান্ডে আমাদের যে বিচ, সেই বিচে যাচ্ছি এবং বিচ ঘিরে রয়েছে সুন্দর সুন্দর ছোট ছোট এরকম দোকান। তো দোকানগুলো আসলে এত কালারফুল ছিল বলে বোঝানো যাবে না এবং এত সুন্দর ছিল। ছোট ছোট দোকান, একদম ছোট ছোট জিনিস দিয়ে তারা সাজিয়ে রেখেছে, বিভিন্ন কালারফুল জিনিস, সমুদ্রের বিভিন্ন জিনিস ছিল এখানে, বিভিন্ন মালা, অনেক কিছু। আসলে খুবই সুন্দর লাগছিল। আমরা কিন্তু চলে আসলাম এদের বিকিনি বিচে। এই বিচটা কিন্তু খুবই সুন্দর। আমরা অনেকেই ছবিতে দেখেছি এই যে 2টো দোলনা, তবে দোলনাতে যেতে কিন্তু খুবই কষ্ট, একেবারে আমার গলা পানি ছিল। কিন্তু আমি খুব কষ্ট করে ছবি তোলার জন্য এত কষ্ট করে কিন্তু এই ভিতরে গিয়েছি। যাই হোক, একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন শেষ করে আমাদের আরেকটি ডেস্টিনেশন ছিল, সেটা ছিল লাকি ডলফিন। তবে আমরা এতই আনলাকি ছিলাম যে আমরা সেই লাকি ডলফিন দেখতে পারিনি। তো সে আনলাকি হয়ে আমরা আবার ফিরে চলে এলাম আমাদের মাফুসি আইল্যান্ডে। আজকের পর্যন্ত আমাদের কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিস এখানেই সমাপ্ত হয়েছে। তো আমরা ওদের জিনিসগুলো ওদের বুঝিয়ে দিয়ে আমরা চলে আসছি এবং আমরা মাফুসিতে কিন্তু নেমেই যেটা মনে হলো আজকে আমাদের উপর অনেক ধকল গিয়েছে। তো আমরা যেটা চিন্তা করলাম যে আজকে আমরা রেস্ট নিব, আমরা বিকেলে বের হব। যেই কথা সেই কাজ, আমরা রেস্ট নিয়ে ঠিক একইভাবে সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম। কিন্তু এখানে সন্ধ্যা মানে কিন্তু রাত না, দেখতেই পাচ্ছেন একদম মোটামুটি ভালো উজ্জ্বল। সন্ধ্যার আগ দিয়ে আমরা বের হয়ে জাস্ট এভাবে একটু ঘোরাঘুরি করলাম এবং রাতের আবার একটু ঘোরাঘুরি করছি। যেহেতু আমাদের অ্যাক্টিভিটিসের সাথে কিন্তু ওদের ড্রোন শ্যুট এবং ওদের বিভিন্ন ভিডিও শ্যুট ছিল, সেগুলি কালেক্ট করে নিচ্ছি। এই আবার চলে এসেছি এখানে কালেক্ট করার জন্য এবং রাতের মালদ্বীপটি আবার একটু দেখছি, যেহেতু এটি আমাদের লাস্ট নাইট ছিল এই ট্যুরের। তো আমার মনটি বারবার খারাপ হচ্ছিল যে এত সুন্দর একটি জায়গা ছেড়ে আবার চলে যাব। তো যাই হোক, এর জন্য আমি কিছু ক্লিপ এখানে অ্যাড করেছি। একই রাস্তা বারবার ঘুরছি, কিন্তু বারবারই কিন্তু সেম সৌন্দর্য লাগছে। এরপর আমরা আমাদের ডিনারের জন্য চলে গেলাম। আমরা সেদিন একটি বাফেট ডিনার নিয়েছিলাম। তো আমাদের বাফেট ডিনারে কি কি থাকবে আমরা একটু জাস্ট দেখে নিচ্ছিলাম। তো আমাদের এখানে ডিনারে ছিল পার পারসন $18 করে পড়েছিল। তো যাই হোক, এখানকার ডিনার আমরা যে চাইনিজ আইটেমগুলো পেয়েছিলাম, তো এদের চাইনিজের টেস্ট কিন্তু মাছ বেটার আমাদের বাংলাদেশের চাইনিজগুলো থেকে, এবং এদের চাইনিজগুলো একটা অন্যরকম টেস্ট, আমার খুবই ভালো লেগেছে। এটা ছিল একটি ডেজার্ট কর্নার এবং এত এত মজার ডেজার্ট এখানে ছিল, খুবই মজার ছিল প্রতিটি ডেজার্ট। আমরা খাওয়া দাওয়ার পর এভাবে কিছু ছবি ক্লিক করলাম এবং অনেক রাত পর্যন্ত কিন্তু আমরা এভাবে বিচের ধারে বসেছিলাম। এই তো সকাল হয়ে গেল, যাওয়ার পালা। অ্যাজ ইউজুয়াল প্রতিদিন ঘুম থেকে উঠে যে কাজটি আমি করেছি, এইভাবে সমুদ্র দেখেছি। এবং আজকে আমার মনটার সাথে মনে হচ্ছে আজকে আমাদের
এই মাফুসি আইল্যান্ডেরও মনটা খুবই খারাপ। এখানেও কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে আমরা আমাদের হোটেলে সব কিছু কমপ্লিট করে বের হয়ে পড়লাম আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে, এবং এর জন্য আমরা আমাদের বোর্ডের কাছাকাছি চলে যাচ্ছি। তো যেই কথা, আমাদের এই যে যাওয়ার সময় খুব বেশি মন খারাপ হচ্ছিল। তো চলে এলাম বোর্ডে উঠে কিছু ছবি ক্লিক করলাম, এবং সেদিনকার ওয়েদারটা খুব বেশি খারাপ ছিল। আমাদের বোটটি এত বেশি জাম্প করছিল এবং এত বড় ঢেউ ছিল, রীতিমতো আমরা খুব ভয়ে 45 মিনিট এই বোর্ডে ছিলাম। যেহেতু আমাদের লাইফ জ্যাকেট পরানো ছিল, তারপরও কিন্তু ভয়টি লাগছিল। যাই হোক, দীর্ঘ 45 মিনিট আমরা সি বোটে থাকার পর এয়ারপোর্টে চলে এসেছি। এই তো এয়ারপোর্টে ঢুকছি। এয়ারপোর্টে ঢুকে মালদ্বীপ এয়ারপোর্টে আমরা কিছু স্ন্যাক্স আইটেম দেখছিলাম, চকলেট এখানে দেখছিলাম। তো কিছু চকলেট কিনেছি। তো এয়ারপোর্টটা খুবই সুন্দর ছিল। তো এই তো সময় হয়ে গেল আমাদের প্লেনের। তো আমরা উঠে গেলাম, এই তো অ্যাজ ইউজুয়াল। তবে সব থেকে সুন্দর হচ্ছে মালদ্বীপের এয়ারপোর্টের থেকে যখন প্লেন ল্যান্ড হয় এবং টেক অফ হয়, এই দুটো টাইমের দৃশ্যটি আসলে এত সুন্দর, চোখ ধাঁধানো দৃশ্য আমি আগে কখনোই দেখিনি। যখনই প্লেনটি টেক অফ হচ্ছিল, আমি প্লেনের উপর থেকে যে দৃশ্যটি দেখলাম আপনাদেরও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর পানির কালার, এক এক জায়গায় এক এক রকম কালার, এবং উপর থেকে বিভিন্ন আইল্যান্ডগুলো দেখা যাচ্ছিল। আমরা অনেকেই জানি মালদ্বীপে কিন্তু ছোটোখাটো অনেক ধরনের আইল্যান্ড আছে। তো এই আইল্যান্ডগুলো উপর থেকে আরও বেশি সুন্দর লাগে, কারণ এগুলোর কালারের তারতম্যগুলো দেখেই মানে এত বেশি ভালো লাগে যা আসলে বলে বোঝানো সম্ভব না। সৌন্দর্যর আসলে 1% আমি আমার ভিডিওতে নিতে পারিনি, যেটি আসলে আমি খালি চোখে দেখেছি। এত সুন্দর প্রতিটি আইল্যান্ড এখান থেকে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। খুবই সুন্দর। প্লেন যত উপরে উঠছিল, আমার কাছে মনে হচ্ছিল আইল্যান্ডগুলো আরও সুন্দর করে দেখা যাচ্ছিল। আমরা অনেক উপরে ওঠার পরও কিন্তু আমি যেটা দেখলাম, নিচ থেকে, মেঘের নিচ থেকেও কিন্তু ছোট ছোট আইল্যান্ডের হালকা আভাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিল। এবং পানির কালারের কথা কি বলবো, এত সুন্দর কালার, পৃথিবীর অন্য কোনো পানির কালার মনে হয় না এত সুন্দর। যাই হোক, আমার চোখে তো আমি এটিই দেখেছি এখন পর্যন্ত সব থেকে সুন্দর পানির কালার। তো এইভাবে কিন্তু আমরা আমাদের প্লেন একদম টেক অফ হয়ে যাচ্ছিল, এবং সেদিনকার ওয়েদারটি এত খারাপ ছিল, আমাদের আস্তে আস্তে প্রায় 5 ঘন্টা লেগে গিয়েছিল, এবং প্লেনটি বারবার একটু উপরে উঠছিল এবং নিচে নামছিল। আমি আসলে আসার সময় খুব বেশি ভয়ে ছিলাম। প্লেনটি বারবার আমাদের বিমান কর্তৃপক্ষ থেকে আমাদের পাইলট বলছিল যে আমাদের একটু সাবধানে থাকার জন্য। দীর্ঘ 5 ঘন্টার পর যখন আমাদের প্লেনটি ঢাকার কাছাকাছি চলে এসেছে, তখন আসলে খুব বেশি ভালো লাগছিল যে আমরা আমাদের প্রাণের শহর ঢাকায় চলে এসেছি। ঢাকার যতই সমস্যা থাকুক না কেন, তারপরেও ঢাকা আমাদের প্রাণের শহর। যাই হোক, এভাবে কিন্তু আমার মালদ্বীপের ট্যুরটি শেষ হয়ে গেল। আশা করছি আমার এই মালদ্বীপ ট্যুরের প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে, এবং আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি দেখে আমারও খুবই ভালো লেগেছে। আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ঠিক আছে, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।